বাংলাদেশে এই মুহূর্তে আন্দোলন হচ্ছে। কি নিয়ে আন্দোলন? না, কোটা নিয়ে আন্দোলন হচ্ছে। বাংলাদেশে এই কোটা চালু হয়েছিল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 53 বছর হয়ে গেল। সেই মুক্তিযোদ্ধাদের বংশ পরম্পরায় এই কোটা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। তাদের কি এখনো সেই সুযোগ সুবিধা পাওয়া উচিত? না, তারা এখনো সেই আর্থিক সচ্ছলতা হয়নি? আমি নাম জানি না, তবে এই নিয়ে একজন বাংলাদেশি কি বলেছে একটু শোনাবো, শুনুন। দেশের আজকে 52-53 বছর বয়স হয়ে গেছে, স্বাধীন হয়েছি। তো সেই সময় যদি একটা ছোটগেলের বয়স থাকে 12 বছর বা 14 বছর, ধরে নিলাম 12 বছরে সে একটা রাইফেল তুলতে পারে, বিতর্কেও যেতে চাই না। আমার কথা হচ্ছে যে 12 বছরও যদি ধরা হয় তার বয়স, তাহলে আজকে 53 আর 12 কত হয়? 65। 65 বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য 65 বছর ভর্তিতে সে যাবে না। কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে, তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। কারণ মৃত্যু কোনো হিসাবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পড়ে না। তার সন্তানদের জন্য যদি দিতে চাও, সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকার ভাবে যদি একজন আমরা ধরতে চাই যে 20 বছর বা 22 বছর, তাহলে 50 আর 20 70 বছর, 70 বছরের ছেলের যদি বাবা হয়, তাহলে ছেলের বয়স হয়ে যাবে 40 বছর বা 45 বছর বয়স। সেও এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না, কারণ তার তো বয়স থাকবে না, সেটা যাবে না। তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে? সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স, এবং যেটা ফ্রিডম ফাইটারদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে, সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে। শুনলেন কি বললো? এবার যারা কোটা নিয়ে আন্দোলন করছে তাদের বক্তব্য হলো, এই কোটা থাকার জন্য যারা মেধাবী তারা হচ্ছে দিন শেষে কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। যারা কোটায় আছে তারা হচ্ছে চাকরি পাচ্ছে, আর যারা মেধাবী তারা চাকরি পাচ্ছে না। এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যারা কোটার অন্তর্ভুক্ত তারা মেধাবী না হওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছে, আর মেধাবীরা পাচ্ছে না। আমি একজন ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের এই কোটা নিয়ে বেশি কিছু জানি না, তবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলি দেখা যাচ্ছে, যে ভিডিওর কথোপকথন শোনা যাচ্ছে, তাই নিয়েই বললাম। এবার বক্তব্য, যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, ভিডিও ক্লিপগুলো দেখা যাচ্ছে, তা অত্যন্ত গা শিহরিতকর এবং রোমাঞ্চকর। নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তাদের, যারা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে এরকমভাবে মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এমনভাবে নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে। কোটা আন্দোলনকারীদের বিরোধিতা করতে গেলে কি এমনভাবেই করতে হবে? এছাড়া কি আর কোনো পথ ছিল না? এই আন্দোলনে নারী পুরুষ উভয় নির্বিশেষে অত্যাচারিত হচ্ছে। এখানে যারা কলেজে পড়তে আসে নারীরা, সেই নারীদের ওপরও অত্যাচার করা হচ্ছে। বোরখার ওপর দিয়ে লাঠির খোঁচা দেওয়া হচ্ছে, তাদের গোপনাঙ্গে লাঠির খোঁচা দেওয়া হচ্ছে। এটা কি ধরনের অমানবিক অত্যাচার করা হচ্ছে? যারা অত্যাচার করছে তারাও কি মানুষ? তাদের কি মানবিকতা বোধ বলে কিছু নেই? তারা কি মানবিকতা হারিয়ে ফেলেছেন? নারী হলো মায়ের জাত, তাদের উপরে এরকম অমানবিক ও পাশবিক অত্যাচার করা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের মান সম্মান কি গোটা বিশ্বের কাছে এতে খুব বাড়ছে? কোটা আন্দোলনকারীদের উপর যেরকম অমানবিক অত্যাচার করা হচ্ছে, যেমনভাবে গুলি করা হচ্ছে, সেটা সত্যি অত্যন্ত নিন্দনীয়। এবং যারা এরকম করছেন তাদেরকে বলবো, একটু মানবিক হন, একটু মানবিকতার সঙ্গে একটু ভেবে দেখুন। আমি বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং বাংলাদেশ সরকারের কাছে এটাই অনুরোধ করব, আপনারা এই অত্যাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন। যারা এরকম অত্যাচার করছে তাদের বিরুদ্ধে একটু কড়া পদক্ষেপ নিন দয়া করে। এই যুব সমাজই যদি এরকমভাবে রক্তাক্ত হয় এবং এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুমুখী হয়, তাহলে কি বাংলাদেশের উন্নতি হবে? আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা রইল, আচ্ছা, এই কোটা সংরক্ষণ কোটা থাকা উচিত না উচিত না? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।